আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এতদিন আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমার সিঙ্গাপুরের ব্লগ, কোথায় কোথায় আমি ঘুরেছি। এখন বাংলাদেশে যাওয়ার পালা। আমি সিঙ্গাপুরে প্রায় 1 মাসের মতো ছিলাম। এখন আমার ভিসার মেয়াদ শেষ, এখন বাংলাদেশে চলে যেতে হবে। আজকে আমার ফ্লাইট হচ্ছে ভোরবেলা 5:30টায়, কিন্তু আমাদের ফ্লাইট অনেক ডিলে হয়েছিল, প্রায় 1 ঘন্টার মতো। তো এখন আপনাদের সিঙ্গাপুর এয়ারপোর্টে একটু ঘুরে দেখাচ্ছি, কারণ আমার সব কিছু ইমিগ্রেশন এবং লাগেজ বুকিং সব কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা ওয়েট করতেছি প্লেনের জন্য। অবশেষে প্লেনে উঠে বসে পড়লাম। আর ফার্স্ট টাইম প্লেন থেকে সূর্য উদয় দেখবো, এটা ভাবতেই ভালো লাগতেছিল। আপনারা দেখতেছেন যে সকাল হচ্ছে, সব কিছু এখন একটু কুয়াশা কুয়াশা। আমার যেহেতু ঢাকা থেকে সিঙ্গাপুরের ফ্লাইটটা রাতের বেলা ছিল, আমি কিছুই দেখতে পারিনি। বাট এখন আমি অনেক হ্যাপি যে আমি এখন সব কিছু দেখতে পারতেছি, এত সুন্দর ভোর হচ্ছে। আমি টিকিট কেটেছিলাম ইউএস বাংলা এয়ারলাইন্সে। ওদের সার্ভিস মোটামুটি ভালো ছিল, খুব একটা খারাপ না। প্লেনে উঠে মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে, কারণ সারা রাত সজাগ ছিল, ওই জন্য প্লেনে ওঠার পরে সবাই নিশ্চিন্তে ঘুম। বাট আমার তো জার্নিতে ঘুম আসে না, তাই আমি না ঘুমিয়ে এই সুন্দর জার্নিটা উপভোগ করেছি। মার্শাল্লাহ, এত সুন্দর ভিউ সামনাসামনি। আপনি সামনাসামনি দেখলে এটা বুঝতে পারবেন, আসলে ফোনে খুব একটা বোঝা যায় না। কারণ জানালাগুলো বাইরে থেকে একটু নোংরা ছিল, ওই জন্য আপনার ভিডিওটা খুব একটা ক্লিয়ার আসতেছিল না। বাট তারপরে যতটুকু এসেছে খুবই সুন্দর। অনেক তো ভিউ দেখা হলো, ভিউ দেখে তো আর পেট ভরবে না, এখন খাবার দাবারের পালা। চলুন এখন দেখে আসি ইউএস বাংলা এয়ারলাইন্সের সিঙ্গাপুর টু ঢাকা ফ্লাইটে সকালবেলা কি খাবার দিচ্ছে। প্রথমে ওরা একটা রিফ্রেশিং টাওয়েল দিয়ে দিয়েছে, ওটা দিয়ে আমি ভালোভাবে হাত মুখ মুছে নিলাম। এখন চলে এসেছে আমার খাবার। খাবারের অপশন ছিল সকালবেলা, যেহেতু এখানে খিচুড়ি আর বিফ ছিল আর চিকেন, আপনি যেটা নিতে চান। আমি নিয়েছি বিফ। এই ভিউটা দেখার পর আমার মনে হচ্ছিল আমি বরফের রাজ্যে চলে এসেছি। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যায়ে এসে পাইলট অ্যানাউন্স করলেন যে আমরা এখন বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েছি। কথাটা শুনেই ভালো লাগতেছিল যে ফাইনালি আমি আমার দেশে পৌঁছে গেলাম। ভিউটা কিন্তু অস্থির ছিল। এই যে বিল্ডিংগুলো একদম ছোট্ট ছোট্ট মনে হচ্ছিল উপর থেকে। আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।